আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় অ্যাপ্লিকেন্ট ইমরান হোসেন সে পাবনার ছেলে। সে হচ্ছে জাপানে SSW যে 1 ক্যাটাগরি রয়েছে জাপানের জব ভিসা, সেই জব ভিসার তার আজকে কোম্পানি তাকে অটো সিলেক্ট করেছে এবং ডিমান্ড লেটার ইস্যু করেছে। তো ইমরান, তোমার মনের অবস্থাটুকু সকলের সামনে একটু তুলে ধরো, কিরকম জি খুশি লাগছে? আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে। দীর্ঘদিন অপেক্ষা করে অনেকে খোঁজাখুঁজির পরে স্যারদের যে রেওয়া আইটিতে যোগাযোগ করি এবং তাদের মাধ্যমে খুব দ্রুত সময়ের মধ্যে আমার SSW এগ্রিকালচার ভিসার ডিমান্ড লেটার ইস্যু হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার কোম্পানি কোথায়? যে আমার কোম্পানিটা হচ্ছে ইয়ামাগুচি প্রিফেকচারে। আলহামদুলিল্লাহ, তোমার বেসিক স্যালারি কি ধরেছে তারা? 19 মান, মানে 1,90,000 ইয়েন। বাংলা টাকায় মোটামুটি 1,65,000 বাংলা টাকার মতো। আর ওখানে ওভারটাইম যদি কোম্পানি দেয় তাহলে সেই সুবিধাটাও সে পাবে। আলহামদুলিল্লাহ। তো এখন পর্যন্ত তোমার জাপানিজ শিখতেছো কতদিন পর্যন্ত? শেখার পরে তুমি হচ্ছে এখানে চান্স পেয়েছো? আমি 2017 সালে N5 শেষ করার পরে কিছুদিন বন্ধ রাখছিলাম। তার পরবর্তীতে আবার 3-4 মাসের প্রচেষ্টায় N4 পাস করি। JLPT N4 পাস করেছে। আচ্ছা, তার পরবর্তীতে আমি স্কিল টেস্টে প্রথমবারেই আল্লাহর রহমতে পাস করে গেছি। আচ্ছা, অনেকেই যারা বাংলাদেশে জাপানিজ পারে N5 করার পরে বসে থাকে, তো তাদের ক্ষেত্রে আপনার কি মোটিভেশন থাকবে? না, আমি বলবো যারা জাপানিজ ভাষা, আসলে জাপানিজ ভাষাতে শেখার পরে যদি জাপান না যাওয়া হয় তাহলে সেই ভাষাটা খুব একটা বেশি কাজে আসে না। যেহেতু কষ্ট করে জাপানি ভাষা শিখেছেন, অবশ্যই আপনারা জাপানে বিভিন্ন ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরির মধ্যে আপনারা চেষ্টা করবেন। এবং সেক্ষেত্রে আমি রেওয়া আইটিকে সাজেস্ট করবো যে রেওয়া আইটির মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। আশা করি আপনাদের মনের আশা আল্লাহর রহমতে পূরণ হইতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ওর জন্য সকালে দোয়া করবেন ইনশাআল্লাহ। তার জন্য সামনের যে পদক্ষেপগুলো আছে, ইমিগ্রেশন থেকে সিভি বের হবে, তারপরে এম্বাসি ফেস করবে, PFS এর ডকুমেন্ট সাবমিট করবে, ইনশাআল্লাহ সামনের বিষয়গুলোর জন্য তার জন্য সহজতর হয়। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। অবশ্যই। আসসালাম।